এই প্রশ্ন করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, তার চাইতে বড় কুরবানি জামাতের নেতারা করতেছে, নিশ্চিত বিজয় হবে এমন আসন তারা ছেড়ে দিচ্ছে। তবে আজম খান ভাইকে ফেরত দেই, শ্রদ্ধা জানাই এই কারণে তিনি আজকে সন্ধ্যার দিকে বলেছে আমি আমার বক্তব্য স্লিপ অফ টাং আমি ভুলে বলে ফেলেছি, আল্লাহর কাছেও মাপ চাই, জনগণের কাছেও মাপ চাই। আমাদের জামাত ইসলামের একটা নেতা রংপুর জেলা, তার বাড়ি আজম খান সাহেব, চেনেন? উনি এক জায়গায় নাকি বক্তব্য দিয়েছে যে জামাত ইসলামের নেতারা ভালো ভালো আসন এনসিপির নেতাদের, চরমনের নেতাদের ছেড়ে দিচ্ছে, যে কুরবানি এরা করলো ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় কুরবানি এরা করতেছে। এই বক্তব্য উনি দিছে, এই বক্তব্য দেওয়ার কি কোনো সুযোগ আছে? এই প্রশ্ন করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, তার চাইতে বড় কুরবানি জামাতের নেতারা করতেছে, নিশ্চিত বিজয় হবে এমন আসন তারা ছেড়ে দিচ্ছে। যেমন আপনাদের রংপুরে ওই যে কি যেন একটা নেতা আছে না এনসিপির, হ্যাঁ ওখানে নাম কি, হ্যাঁ আক্তার হোসেন, যে আক্তার হোসেন, ওখানে আজম খান ভাই দাঁড়ানোর কথা নিশ্চিত, ওখানে জামাত বিজয় লাভ করবে, ভালো ভোট আছে, কিন্তু সেই আসন ছেড়ে দিয়েছে আক্তার হোসেনকে। আক্তার হোসেনের কোনো ভোট আছে নাকি? বাটি চালান দিয়ে 500 লোক খুঁজে পাবে না, কথা কর না গা। এখন জামাত তাকে সমর্থন করছে, ওই এমপি হবে। এই যে ত্যাগ স্বীকার করলো কুরবানি, এটা ইব্রাহিম নবীর কুরবানির চাইতে বড়। ভালো করে বোঝান, শরীয়তের বিধান বোঝা লাগবে। জামাত ইসলামের নেতারা অবশ্যই ভালো কুরবানি করতেছে, নিশ্চিত বিজয় আসনও ছেড়ে দিচ্ছে। বিএনপির অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অন্য দলের কাউকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপির নেতাদের হাইকমান্ড বলছে নমিনেশন ওরা তোলেনি, যেমন ব্যারিস্টার রুমিন ফারানা, ওরা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াইছে, কিন্তু জামাতের নেতাদের কেন্দ্র থেকে শুধু একটা ফোন দিয়েছে, উনি সাথে সাথে উইথড্র করে নিয়েছে। এটাই হলো নেতার আনুগত্য, এটা অবশ্যই স্যাক্রিফাইস, অবশ্যই কুরবানি, কিন্তু ইব্রাহিম নবীর চাইতে বড় কুরবানি এটা বলার কোনো সুযোগ, বরং এটা বললে আমাদের গুণের ভাগ হতে হবে। আমরা অবশ্যই নবী রাসূলের আত্মত্যাগের কথা শুনবো, কুরবানির কথা শুনবো, তবে নবী রাসূলের ত্যাগের চাইতে আমাদের ত্যাগ কুরবানি যখনই বড় বলবো তখনই এটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তবে আজম খান ভাইকে ফেরত দেই, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই এই কারণে তিনি আজকে সন্ধ্যার দিকে বলেছে আমি আমার বক্তব্য স্লিপ অফ টাং আমি ভুলে বলে ফেলেছি, আল্লাহর কাছেও মাপ চাই, জনগণের কাছেও মাপ চাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো মানুষের গুণ, ভুল হতেই পারে। আদম আলাইহিস সালাম একটা ভুল করে পৃথিবীতে এসেছিল, তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু শয়তান আল্লাহর কাছে তওবা করেনি, শয়তানই থেকে গেছে। তার মানে বোঝা গেল মানুষ মানে ভুল করবেই, যারা তওবা করে ক্ষমা স্বীকার করবে এরা হলো মানুষ, আর যারা ভুল স্বীকার করবে না এরাই হলো শয়তান। কথা বলে না কেন? ভুল স্বীকার করলে সম্মান কমে না, বরং সম্মান বাড়াই দেয় কে? আমরা আজম খান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনার সম্মান আরো বৃদ্ধি করে দিক, বলে আমিন। আল্লাহ ওনাকে আরো ইজ্জত দান করুক, বলে আমিন। কিন্তু আমরা তুলনা করতে গিয়ে কখনোই নবী রাসূলের ত্যাগ কুরবানির চাইতে নিজেদের ত্যাগ কুরবানিকে বড় বলবো। কিন্তু আমরা যখন কোরআনের আইনের কথা বলি সমস্যা আছে না নাই? আমাদেরকে কিছু কিছু নেতা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমাদের নাকি খাইয়ে দেয় কাজ নেই, আমরা ধর্ম ব্যবসা করি। এদেরকে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না, ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি লাগায়, কথা কোন না, শরীরে পাঞ্জাবি পরে, হাতের মধ্যে তসবিহ পরে, আসর নামাজ পরে 6 বার করে, কথা কয় না? আপনাদের রংপুর থেকে নির্বাচনের আগে বাড়াইছে, বুড়িরহাটে এসে থাকে আসর নামাজের আগে বহু লোক নেতা বলতেছে কর্মীদের আগে নামাজ, ভোটের কথা পরে হবে, নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার বাহাদুর সিং আসার পরে দেখতেছে বিশাল বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি, নেতা কর্মীদের বলতেছে আগে নামাজ, কর্মী বলতেছে হুজুর নেতা নামাজ যে 6 বার হলো, বলতেছে টেনশন করো না, ভোটের আগে 6 বারকে 12 পড়া যায়, কথা কন? এইরকম নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে এমন লোক আছে না নাই? কথা ক্লিয়ার? ভোটের আগে যারা মাথায় টুপি পরে, মুখের মধ্যে দাড়ি রাখে, শরীরে পাঞ্জাবি পরে, আর ভোটের পরে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা সারা বছর কোরআনের আইনের কথা বলি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি, সারা বছর টুপি পরি, নির্বাচনের আগেও টুপি পরি। আবার অনেকে মন খারাপ করে, হুজুর আপনি ওয়াজ করতে এসে ভোটের কথা বলতেছেন নাকি? না, আমার বাড়ি হলো বগুড়া জেলা, আমার বাড়িতে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে, আপনাদের রংপুরের কোরআনে নাও থাকতে পারে, কি তাও ঠিক? আচ্ছা আছে না নাই? আচ্ছা কি আছে আমি কি বলবো? ভালো করে বোঝেন।
আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। ভাইজান আপনার নাম কি? শফিয়া রহমান ভাই। এই শফিয়া রহমান ভাইকে যদি আপনারা ভোট দেন, ভাই যত ভালো কাজ করবে অর্ধেক সওয়াব ভাই পাবে আর অর্ধেক সওয়াব আপনারা পাবেন। কিন্তু পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, ওই লোক অন্যায় অপকর্ম করে যে পরিমাণ গুনাহ হবে ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আর একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব না। দেখে শুনে সৎযোগ্য ইনসাফপূর্ণ এমন ভালো ব্যক্তিকে দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের বলবো না দাড়িপাল্লা ভোট দেন, ধানের শীষে দিয়েন না, এই ওয়াজ করে আমি মার খাওয়ার জন্য আসিনি। কথা কর না কে? আপনি ভালো লোক ভোট দিলে সওয়াব পাবেন কাজের, খারাপ লোক ভোট দিলে গুণেরও ভাগ পাবেন। এখন সওয়াবের ভাগ চান না গুণের ভাগ চান? বাড়িতে যাওয়ার পরে চাষিক নিয়ে ল্যাপের মধ্যে ঢুকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আলোচনা কার মিনিট 10 চলবে? জোরে বলেন চলবে? কারা কারা চলবে হাত তোলেন দেখে। লিল্লাহি তাকবীর। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে যখন তিনি চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জার রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে এক দৌড়ে বের হওয়ার পরে ওই কূপের মধ্যে যখন তিনি চলে গেলেন গোসল করার জন্য, কিন্তু হাতের মধ্যে মগ নেওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই মগের পানি যখন শরীরের মধ্যে ঢালবে, এমন সময় লক্ষ্য করে দেখে বাইরে থেকে আবার কে যেন ডেকে বলে, ফানার যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে মগ নেওয়ার পরে ওই কূপের ভেতরে মগটা তিনি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে যখন যেই জায়গার মধ্যে বউটা ঘুমাইছিল, হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হাতে তরোয়াল নিয়ে এক দৌড়ে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে যখন তিনি দৌড়ানো শুরু করে দিয়েছেন, পেছন দিক থেকে বাসর ঘরের বিবি আস্তে করে তার হাতটা পেছন দিক দিকে টেনে ধরেছেন। ডাকতে বলে, এ প্রাণের স্বামী, আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধ করার জন্য চলে যাবেন? আগে আপনি ফরজ গোসল আদায় করেন, তারপরে উহুদের ময়দানে যা। স্বামী ডাকতে বলে, প্রাণের বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ
যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে আস্তে করে যখন ওদের প্রান্তরে দৌড়ানো শুরু করেছে, দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি ওদের প্রান্তরে চলে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে, উহুদের প্রান্তরে কাফের আর বেঈমানদের সাথে ইমানদার মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ করা শুরু করে দিলেন, কিন্তু ফজর নামাজের আজান হয়ে গেল, হানজালা নামাজটা পড়তে পারলেন না। তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল তার বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালার পেছন দিক থেকে একটা কাফের আসার পরে তরোয়াল বের করার পরে হানজালার কাঁধের ওপরে এত জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটিতে পড়ে গেছে। বছর ঘরের মধ্য থেকে হানজালা জমিন থেকে শহীদ হয়ে গেলেন। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী এই দুনিয়ার মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যাবেন, উট পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন। ওই মদিনায় সফর করতে গেলে দেখতে পারবেন উট পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। এই রকম মাহফিলটা চতুর্দিকে যেই রকম প্যান্ডেল করে ঘেরাও করা, ওই একই রকম ভাবে ওয়াল দিয়ে চতুর্দিক দিয়ে উট পাহাড়ের নিচে ঘেরাও করে রাখা হয়েছে। 70 জন সাহাবীকে ওই জায়গার মধ্যে কবরস্থ করে রাখা হয়েছে। ওই সাহাবীদের নামগুলো লিপিবদ্ধ করে খোদাই করে লেখা। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, ভালোবেসে কান্না করে করে নবীজি নিজের হাতে ওই 70 জন সাহাবীকে নিজেই কবরস্থ করে রেখেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষের, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো এতটা লাল না, উট পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় বলেন তো? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছে, আমাদের নবীজি উহুদের প্রান্তরে যখন যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে যখন দুনিয়ার মধ্য থেকে কাফেরদের বিদায় করলো, পিছন দিক থেকে একটা জালেম আসার পরে নবীজির মাথার মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান্দান মোবারকটা যখন শহীদ হয়ে গেল, একটা ফোঁটা রক্ত যখন নবীর মুখের মধ্য থেকে বের হয়ে ওই মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিন থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উট পাহাড়ের নিচে যখন পড়েছে, উট পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের
প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। কিন্তু নবী ওদের প্রান্তরে লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে 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 ওদের প্রান্তরে দৌড়ে চলে আসে। নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না রে, এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে ওদের প্রান্তরে দৌড়ে এসেছে। আস্তে করে নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, মা তুমি ওদের প্রান্তরে বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকাল বেলা আপনি নিজে হাতে আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আমার সাথে বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে হানজালা চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিল। আমরা যখন ফুলসজ্জা রাত পার করতেছিলাম, এমন সময় গভীর রজনীতে কে যেন মদিনার মধ্য থেকে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে রাখার পরে ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি ভুল বুঝবেন না, আমার প্রতি আপনি মন খারাপ করবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। ইমানের কত শক্তি ভালো করে বোঝার চেষ্টা করেন। তার কারণ আল্লাহর বিধান হলো, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, যারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে, ইসলামী আন্দোলন করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে বিদায় নিয়ে চলে যায়, এই সমস্ত মানুষগুলোদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই সমস্ত মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদেরা মরে না, তাদের মারা যায় না, তারা জীবিত অবস্থায় বেঁচে থাকেন। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের রংপুরের ছেলে আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, 2017 মরে নাই, আল্লামা সাইদি মরে নাই। যাদের হত্যা করা হয়েছে এরা শহীদ হয়েছে, এরা জান্নাতের ভেতরে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী কান্না করে করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো তো দেখি, সুন্দর করে তার গোসলের ব্যবস্থাটা করে দিতে হবে। কিন্তু সাহাবীরা পুরো মদিনার ভেতরে, এই ভাই ও মুই আছেন তো, ঠিক আছে, এবার মুরব্বী চাচা, মুরব্বী 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 না, বুড়ো মানুষ আবার ছেড়ে দেন, কাপড় নষ্ট করতে পারে।
কিন্তু কোন যুবক ছেলের ওটা যাবে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা ভালো করে খোঁজো তো দেখি হানজালার লাশটা কোথায় খুঁজে পাওয়া যায়, গোসল করে দিতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই। নবী বলেন, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, হানজালার লাশটা খুঁজে পাইতে হবে। আবার সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন, সন্ধ্যা পর্যন্ত সারাদিন খুঁজলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। নবীজি টেনশন করে করে নামাজের সিজদায় চলে গেছেন। নামাজের সিজদায় যাওয়ার পর হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কেঁদে 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 ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে আল্লাহ, ওই হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন। নবী কান্না করে করে ওই নামাজের সিজদায় চলে গেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্য থেকে ঝরঝর 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 করে বৃষ্টি পড়ে। নবীর টেনশনটা আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী কান্না করে করে আবার দোয়া করা শুরু করল। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আপনার সাহাবী হানজালা ওই বাসর ঘরের ভেতরে বউ রাখার পরে যুদ্ধ করার জন্য ওদের প্রান্তরে দৌড়ে চলে এসেছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, কোরআনকে বিজয়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শাহাদাত বরণ করার কারণে আল্লাহ তাআলা ওই হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া ওই হানজালার জন্য হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এরকম করে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জীবন দিলেন। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহ বড় খুশি হয়ে গেল, জান্নাতের ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। এখান থেকে বোঝা গেল এ রংপুরের মুসলমান আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সব চাইতে বেশি দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। রাজনৈতিক ইবাদতের মূল কথা জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন জমিনে কায়েম হওয়া ছাড়া কখনো শান্তি আসবে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনা শুরু করেছে ইবাদত কাকে বলে, ও কত প্রকার, কি কি, আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতে ইবাদত নয়। ওই মসজিদের মধ্য থেকে বের হওয়ার পরে, ফজর নামাজ জামাতে পড়ার পরে, ওই বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে যখন জমিতে চলে যাবেন, আপনি যদি কৃষক মানুষ হন, জমির মধ্যে ফসল ফলান, নবীর তরিকায় কৃষি কাজ করবেন, ফসলগুলো উৎপাদন করে ওজনের মধ্যে কম দেবেন না, নবীর তরিকায় যদি বিক্রি করেন, ওই কৃষি কাজটা করা হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, নবীর তরিকায় চাকরি করবেন, মালিককে ঠকাবেন না, কোনো কাজ করে ঘুষের কারবার করবেন না, ওই চাকরি করাটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, ওই ব্যবসাটা নবীর তরিকায় করবেন, ওজনের মধ্যে কম দেবেন না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওই ব্যবসা করাটা হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদের মধ্যে ঢোকেন, ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন, ওই মসজিদের মধ্যে থাকা যেমন ইবাদত। আপনি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন, বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন, নবীর তরিকায় যদি টয়লেটও করতে পারেন, ওই টয়লেটের
মধ্যে থাকাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি বিছানার মধ্যে রাতের বেলা ঘুমাইতে যান, নবীর তরিকায় আপনি ঘুম পারবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ জাকাতে ইবাদত নয়, একজন মুমিন বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ জাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো করার নাম কি? আরো ধরে বলেন। একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। নামাজও ইবাদত হবে না যদি রসুলের তরিকায় মতো করা না হয়, আবার রাজনীতি করাও ইবাদত হবে যদি রসুলের তরিকায় করা হয়। একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। চিৎকার করে বলেন তো, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আরো ধরে বলেন। আপনারা যদি বেশি সওয়াব পাওয়ার আশায় 4 রাকাত পড়েন, সওয়াব হবে? কেন 1 রাকাত তো বেশি বললেন। তার মানে বোঝা গেল নামাজও ইবাদত হবে না যদি রসুলের তরিকায় না করা। আবার আপনি যদি রাজনীতি করেন, ওই রাজনীতিটাও হবে আপনার জন্য ইবাদত যদি ওই রাজনীতি কোরআন দিয়ে হয়, রসুলের তরিকা মতো হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুতরাং ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, পুরো জীবনে আল্লাহ এবং রসুলের হুকুম মানার নাম হলো ইবাদত। আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।